আসসালামু আলাইকুম। আখি আলমগীর কুকিং চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাচ্ছি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। খুবই ইজি বানানোটা। আমি হুইপ ক্রিম নিয়েছি একটা বলে, হুইপ ক্রিম অর্ধেকটা নিয়েছি একটা প্যাকেটের, নিয়ে তারপর আমি ভালো করে ব্লেন্ড করে নিব বিটার দিয়ে। প্রায় 5 মিনিটের মতো ভিট করব আমি। এই অল্প কিছুটা দেখবেন বল ভরে গেছে ভিট করতে করতে। আমার বাচ্চারা ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম খেতে খুব বায়না করেছে। যদিও আমি এটা ফার্স্ট টাইম বানিয়েছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বানিয়ে। খুবই ইজি বানানোটা। হুইপ ক্রিম লাগবে আর সামান্য চিনি আর হচ্ছে একটা ড্রাগন ফল কালারিংয়ের জন্য। চিনিটা আমি দেইনি কারণ আমাদের চিনি খাওয়া নিষেধ, তাই ওই হুইপ ক্রিমে যা চিনি আছে তাতে আমাদের হয়ে গেছে। আমি ভালো করে বিট করছি নেড়ে চেড়ে। আইসক্রিমটা বানাতে আপনার হয়তো সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আমি যেভাবে বলটা ঘুরে ঘুরে বিট করেছি আপনারা এইভাবেই বিট করবেন, তাহলে ক্রিমটা গাঢ় গাঢ় হবে, খুব সুন্দর। একবারে বিট করে রেখে দিলে পরবর্তীতে ডিপ থেকে নামিয়েও কেক বানানোর কাজেও ব্যবহার করা যায়। খারাপ না, খেতে ভালোই লাগে। আইসক্রিমও খেলেন প্লাস আবার কেক বানিয়েও খেলেন। বিট করা আমার প্রায় শেষের দিকে। তারপর আমি এতে দিয়ে দেবো ড্রাগন ফল। ড্রাগন ফলটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। তো ড্রাগন ফল দিয়েও আমি ভালো করে বিট করে নেব। তো আপনাদের কার কার আমার এই আইসক্রিম বানানোর রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যে আইসক্রিমটা খেতে কেমন। ড্রাগন ফলটা দিলে কালারটা খুব সুন্দর হয়, আর অন্য কালার ইউজ করতে হয় না, তাই আমি ড্রাগন ফলটা এখানে ইউজ করেছি। দেখতেও সুন্দর, আবার ড্রাগন ফলের কালো কালো বিচি বিচি থাকে, তো খেতেও একটু মুখে বিচিটা লাগে, ভালোই লাগে। সুন্দর একটা পিঙ্ক কালার চলে আসবে। তো আমার বিট করা প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার আমি একটা বক্সে ঢেলে নিয়ে ডিপে প্রায় 1 রাত আমি রেখে দেব, তারপরের দিন সন্ধ্যায় আর কি খাবো। তো বিট করছি আমি। তা আপনারা এভাবে বানিয়ে দেখবেন আইসক্রিমটা কেমন হয়েছে। ওই বিট করতেই যতটুকু আর কি সময় লেগে থাকে। এই যে আমার পুরো বলটা ভরে গেছে, আর ক্রিমিটাও কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। আর এই তো আমি বক্সে নিয়ে নিলাম আইসক্রিমটা, নিয়ে এবার আমি ডিপে রেখে দেব। 24 ঘন্টা রেখে দেবেন, তাহলেই সুন্দর বরফ হয়ে যাবে। তো এই তো হয়ে গেল আমার মজাদার ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম, বাচ্চাদের খুব প্রিয় একটা আইসক্রিম। থ্যাংক ইউ।